আসসালামু আলাইকুম। এবার ডোনাল্ড ট্রাম্পের আবদার ফিরিয়ে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক। ডোনাল্ড ট্রাম্প আবদার করেছেন ব্রিটিশ সেনাবাহিনী যেন আমেরিকার সাথে এই যুদ্ধে যোগ দেয়। সামনে আমেরিকা ইরানে একটা স্থল আক্রমণ করবে, সে আক্রমণে যেন আমেরিকার সহযোগী হিসাবে ব্রিটিশ সেনাবাহিনীও সেখানে যুক্ত হয়। সেখানে 10,000 অথবা 20,000 ব্রিটিশ সেনাবাহিনী চেয়েছিলেন। এই আবদারটা করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্কের কাছে ডোনাল্ড ট্রাম্প। কিয়ার স্টারমার্ক একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখানে এই এই যুদ্ধে ব্রিটিশ সেনারা অংশগ্রহণ করবে না, এটা তাদের যুদ্ধ না, এটা হলো ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ। এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প করবে এবং নেতানিয়াহু করবে, এটা তারা তাদের স্বার্থে করছে। যেহেতু ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সাথে ব্রিটেন এবং ইউরোপের 32টা দেশের একটা সামরিক জোট আছে ন্যাটো, সেটার নীতি হলো ন্যাটোর কোনো দেশে যদি বাহিরের কোনো দেশ আক্রমণ করে, এক দেশে আক্রমণ করলে তাহলে ধরে নেওয়া হবে যে ন্যাটোর প্রত্যেকটা দেশে আক্রমণ করছে। যদি ন্যাটোর কোনো দেশ আক্রান্ত হয় তখন ন্যাটোর সব দেশ ওই দেশের উপর আক্রমণ করে। তো ইরান তো এখানে ন্যাটোর কোনো দেশের উপর আক্রমণ করেনি, এই জন্য ন্যাটো এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। আর এটা শুরু করছে ডোনাল্ড ট্রাম্প নিজের স্বার্থে এবং নেতানিয়াহু তার নিজের স্বার্থে। এখানে এই জন্য ন্যাটোভুক্ত কোনো দেশ অংশগ্রহণ করতেছে না এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে। মাঝখানে ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ আগে ইউরোপের বিভিন্ন দেশের কাছে, জার্মানির কাছে, ব্রিটেনের কাছে, ইতালির কাছে, স্পেনের কাছে, ফ্রান্সের কাছে সাহায্য চেয়েছিল হরমুজ প্রণালী সচল রাখার জন্য, ডোনাল্ড ট্রাম্পকে যেন যুদ্ধ জাহাজ দিয়ে সাহায্য করে। এই নৌ যেসব জাহাজ আছে, করভেট, ফ্রিগেট, ডেস্ট্রয়ার এবং এই বিমানবাহী রণতরী যেগুলি আছে এগুলি দিয়ে সাহায্য করে, তাহলে ইরান যে অবরোধ করে রেখেছে হরমুজ প্রণালী, অবরোধটা ভাঙতে পারবে, এটা সচল রাখতে পারবে। এবং এই রুট দিয়ে তো মধ্যপ্রাচ্যের সকল তেল গ্যাস বহির্বিশ্বে রপ্তানি হয়। এই রুটটা সচল থাকলে তাহলে ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ কমবে। তখনও ইউরোপের কোনো মিত্র ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করেনি, তখনও স্পষ্ট বলে দিয়েছে এটা আমাদের যুদ্ধ না, আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব না, স্পষ্ট। তো ডোনাল্ড ট্রাম্প বারবার সাহায্য চেয়ে ইউরোপীয় মিত্রদের কাছ থেকে প্রত্যাখ্যাত হচ্ছে, আগেও প্রত্যাখ্যান করছে, এবারও প্রত্যাখ্যান করছে। ইউরোপীয় মিত্ররা কোনো ধরনের সহযোগিতা করেনি, কারণ এই যুদ্ধে যদি তারা আসে, সরাসরি অংশগ্রহণ করে, তাহলে এই যুদ্ধটা শেষ আর কারো হাতেই থাকবে না নিয়ন্ত্রণ, না ইরানের হাতে থাকবে, না আমেরিকার হাতে থাকবে, এটা পুরো বিশ্ব ছড়িয়ে যাবে। তখন ইরানের বলয়ে এক গ্রুপ তৈরি হয়ে যাবে, এক দেশ চলে আসবে। ইরানের বন্ধু রাষ্ট্র আছে, রাশিয়া আছে, চীন আছে, উত্তর কোরিয়া আছে। এইভাবে ইরানের নতুন আরো ইরানের পক্ষে কিছু রাষ্ট্র দাঁড়িয়ে যাবে তাদের স্বার্থে, এবং আমেরিকার স্বার্থে আমেরিকার পাশে কিছু দেশ দাঁড়িয়ে যাবে। তখন এই যুদ্ধটা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, এটা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে। তৃতীয় বিশ্বযুদ্ধের যদি এখান থেকে সূত্রপাত হয় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ক্ষতি হয়েছে তার থেকে কয়েক হাজার গুণ বেশি ক্ষতি হবে এই যুদ্ধে, কারণ এখানে পরমাণু অস্ত্রের ব্যবহার হবে। কারণ এখন পরমাণু অস্ত্র বিশ্বের অসংখ্য দেশের হাতে আছে। আমাদের পাশের দেশ ভারতের হাতে আছে, পাকিস্তানের হাতে আছে, উত্তর কোরিয়ার হাতে আছে, চীনের হাতে আছে, এবং দক্ষিণ কোরিয়া, জাপানের কাছে প্রযুক্তি আছে, যে কোনো সময় তারা তৈরি করতে পারে। এদিকে ইসরায়েলের হাতে আছে, ইউরোপের উল্লেখযোগ্য সবগুলি দেশের হাতে আছে, কমপক্ষে ইউরোপের 20টা দেশের হাতে পরমাণু প্রযুক্তি আছে এবং ভরপুর পরমাণু অস্ত্র আছে। ব্রিটেনের কাছে আছে, ফ্রান্সের কাছে আছে, জার্মানির কাছে চুক্তি আছে, ইতালির কাছে প্রযুক্তি আছে, যে কোনো সময় এরা নির্মাণ করতে পারবে। ইউরোপের প্রচুর দেশ আছে, এখন বিশ্বে বহু দেশের কাছে পরমাণু প্রযুক্তি আছে, যে কোনো সময় তৈরি করতে পারবে। আর রাশিয়ার কাছে প্রায় 6,500 পরমাণু অস্ত্র আছে এবং আমেরিকার কাছে ধরা হয় প্রায় 6,000 পরমাণু অস্ত্র আছে। রাশিয়া এবং আমেরিকার কাছে যে পরিমাণ পরমাণু অস্ত্র আছে, এই পরিমাণ পরমাণু অস্ত্র দিয়ে পুরো পৃথিবীকে 50 বার ধ্বংস করে দেওয়া যায়, এই পরিমাণ পরমাণু অস্ত্র আছে। তো এই যুদ্ধটা যদি অন্যরা অংশগ্রহণ করে সরাসরি, তখন ইরানের পক্ষে অবশ্যই কেউ না কেউ এসে দাঁড়াবে। চীন রাশিয়া তো অবশ্যই দাঁড়াবে, আর চীন রাশিয়া বর্তমান পরাশক্তি। চীন পরবর্তী বিশ্বের পরাশক্তি হতে যাচ্ছে, সুপার পাওয়ার হতে যাচ্ছে। চীন বসে থাকবে না এমনিতে, চীন তখন সরাসরি অংশগ্রহণ করবে। এখন চীন এবং রাশিয়া ইরানকে পিছন থেকে সকল ধরনের সহযোগিতা করে যাচ্ছে।
এই যে স্যাটেলাইট ইমেজগুলি দেয়া নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে দেয় ইরানের ক্ষেপণাস্ত্রগুলি আঘাত আনতেছে, এগুলি এই স্যাটেলাইট ইমেজগুলি দিচ্ছে চীন এবং রাশিয়া, এবং এই রাডার সিস্টেমগুলি দিচ্ছে চীন, এবং আরো অনেক অস্ত্র ভিতরগতভাবে রাশিয়া দিচ্ছে। তখন সরাসরি রাশিয়া ভিতরগতভাবে আর দিবে না, একদম সরাসরি অংশগ্রহণ করবে। তখন এই যুদ্ধ ছড়িয়ে পড়বে পুরো বিশ্বব্যাপী এবং পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে। কারণ এটা আরো 20-30 বছর আগের থেকে বলে আসছে যে যারা এই প্রতিরক্ষা নিয়ে বিশ্লেষণ করেন, প্রতিরক্ষা বিশেষজ্ঞরা, যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এবং শুধু এই একটা অস্ত্র দিয়ে, যেই পরিমাণ পরমাণু অস্ত্র এখন পুরো বিশ্বের হাতে আছে, এই পরিমাণ পরমাণু অস্ত্র দিয়ে পৃথিবীকে অসংখ্যবার ধ্বংস করা যায়। তো এখন এই জন্য ইউরোপীয়রা জড়াচ্ছে না, ইউরোপীয়রা আমেরিকার সাথে জড়াবে না, এবং ট্রাম্পের এই যে একগুহামি এবং কোনো চিন্তা ভাবনা ছাড়াই যে ট্রাম্প কাজ করে, এই জন্য তারা এগুলি পছন্দ করতেছে না, এই যুদ্ধে তারা জড়াচ্ছে না। এই যুদ্ধ থেকে তারা নিজেদেরকে নিরাপদ দূরত্বে রাখছে। যেটা ব্রিটেন করতেছে, আমেরিকাকে সাহায্য করতেছে, সেটা হলো পরোক্ষভাবে তাদের একটা এয়ার বেস ব্যবহার করার জন্য দিয়েছে। তাদের একটা সামরিক ঘাঁটি আছে এই যে প্রশান্ত মহাসাগরের ভিতরে একটা দ্বীপে, সেখানে তাদেরকে ব্যবহার করতে দিয়েছে আমেরিকাকে, এবং মধ্যপ্রাচ্যে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে, এবং ইরানের হামলা ঠেকানোর জন্য ইংল্যান্ডের বিমান বাহিনী মোতায়েন করছে মধ্যপ্রাচ্যে। এই সহযোগিতাগুলি দিচ্ছে, কিন্তু সরাসরি আর জড়াবে না, কারণ সরাসরি জড়ালে এটার কারো নিয়ন্ত্রণে থাকবে না, এটা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে এবং ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে সবাইকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।